তোমরা কি করো? তেলাওয়াত করো। বাবা রে, হাদিসের ভিতরে আছে কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করে, ওই সূরা মুলক তেলাওয়াত করে ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, তার কবরের ভিতরে একটা পাখি ঢুকে যা। পাখি কি ঢুকে যা? কথা শুনতেছেন? কি ঢুকে? পাখি ঢুকিয়া যা। ওই পাখিটা তার কবরে যাইয়া ওই কবরওয়ালা ব্যক্তিকে তার ডানার নিচে, তার পাখার নিচে সুন্দর করে ঘুম পাড়াইয়া দেয় আর বলতে থাকে, আল্লাহর বান্দা, তুমি আমি সূরা মুলুক রে তেলাওয়াত লাগাইছিলা, আমি সূরা মুলুক রে হেফাজত করছ, আজকে আমি সূরা মুলুক পাখি হইয়া তোমার কবরের ভিতরে ঢুইকা গেলাম। তুমি কি করবা? তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই। লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। তুমি কি করবা? তুমি ঘুমাও। কতক্ষণ পর্যন্ত ঘুমাইবা? ততক্ষণ না পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগাই ফুৎকার দিব, ততক্ষণ পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। محبت درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই জান্নাতের বাগানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে পছন্দ করে, ছাঁটাই বাছাই করে, মুহাব্বত করে, বড় দয়া করে, মায়া করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, দুই চারটা কথা বলা ও শোনার তৌফিক এনায়েত করলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, মাওলার শিখানো ভাষা শুকরিয়ার কালিমা জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই বলেনি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেনি আলহামদুলিল্লাহ। কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নাম তো জোরে নিতে হয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। তো আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিলে শয়তান দূরে চলে যাবে, কথার মধ্যে মনোযোগ আসবে। বুঝে আসছে? যাই হোক, আমি তো এলাকারই মানুষ, আপনারা আমার ভালো করে চিনুন, আমিও আপনাকে চিনি। কিন্তু বড় দুঃখের বিষয়, এই এত সুন্দর একটা আয়োজন হইল, জান্নাতের বাগান সাজাইল, এই জান্নাতের বাগানে জান্নাতের মেহমানরা নাই। কি কন আপনারা? কি কন? মেহমানরা আছে?
যাদের জন্য এই সাজাইছে তারাই নাই। যাক, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, মহাব্বত করেন, সেই তো আসতে পারবে। আল্লাহ তাআলা তৌফিক না দিলে আপনি আসতে পারবেন? এখানে আসলে গুনাহ মাফ কিনা? গুনাহ মাফের কি ইরাদা আছে না? এই যে আমরা কথা শুনতেছি, প্রত্যেকটা কথার বিনিময়ে সওয়াব হইতেছে কি হইতেছে না? হইতেছে। হাদিসে তো আসছে, দিনের কোনো মজলিসে যদি আপনি শরীক হইতে পারেন, তাহলে আপনি এটা মনে করে নেন আপনার আমল নামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কবুলি হজের সওয়াব লিখে দিছে। তাহলে আমরা যারা এখানে আসছি একটা কবুলি হজের সওয়াব পাইছি না? এখন পাইছি কি পাইছি না? এই যে কথা চলতেছে, কথা শুনতেছি, একটা মাসালা ভাই শোনার দ্বারা, কোনো ব্যক্তি আমল করে নাই, খালি মাসলাটা শুনছে, ও শোনার দ্বারাই তার আমল নামায়, তিরমিজি শরীফে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামায় 50,000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। 50,000 নফল নামাজ পড়লে আপনার আমার কয়দিন লাগবো? একদিনে পারবেন? 2 দিন? 1 সপ্তাহে পারা যাবে না, 1 মাসে পারা যায় কিনা সন্দেহান। কি কন? এইখানে অল্প কিছুক্ষণ সময় বৈশাই 50,000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে গেলাম। আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে আল্লাহ রাখেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এই শেষ করে ওটাকে একটু দেখো, ইকুটা দেবে। তোমার মায়া কেউ জানে না, ইকু চলতো না, কথা কইব কেমনে? আচ্ছা, আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ। আমি কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারার প্রথম যে আয়াত, এই আয়াতটাই তেলাওয়াত করছি। একখান আয়াত। কয়খান আয়াত? একখান। এই একখান আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা আলোচনা করছে। কয়টা আলোচনা? 2টা আলোচনা। দেখেন, মানুষ যদি সামনে বেশি থাকে আলোচনা করতে আগ্রহ জাগে। কথাটা বুঝতে পারছেন? আলোচনা জবান দ্বারা আইতে চাইতেছে না, মানে জোর করে কি করতেছি? বলাইতেছি। বিশ্বাস করেন, গতকাল আমি সিলেটে বক্তৃতা করছি, ওইখানে আমি প্রধান বক্তা ছিলাম। সবই তো আপনাকে দোয়ার বরকতে, নাকি কন? আমার কোনো এলেম আছে? এলেমও নাই, আমলও নাই, যোগ্যতাও নাই, সবই এই মুরব্বীদের দোয়ার বরকতে, উস্তাদদের দোয়ার বরকতে। গতকাল আমি সিলেট, ওইখানে প্রধান বক্তা ছিলাম। এরকম অনেক বড় প্যান্ডেল হয়েছিল। আমি যখন বক্তৃতা করি তখন পুরা প্যান্ডেল ভরপুর। গত রাত্রের কথা কইতেছি। তা আজকে এরকম মানুষ দেখে বক্তৃতা আর আসতে চাই না। যাই হোক, মানুষ একজন হইলেও তো কোরআন হাদিসের কথা বলতে হবে, যেহেতু পড়ছি। কি কন? আপনারা শুনতে ইচ্ছুক আছেন না? ইনশাআল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ধরনের আলোচনা করছেন? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের আলোচনা। মনোযোগ দেন, বুঝে আসবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এইখানে আল্লাহ তাআলা প্রথমতে আল্লাহ তাআলার কিতাবের আলোচনা করছে। আল্লাহর কিতাবের নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলার নাম কি? কালামুল্লাহ শরীফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত কোরআন নিয়ে আলোচনা করলেন, তারপরে নামাজের আলোচনা করলেন। ওয়া আকিমিস সালাহ। সালাহ অর্থ নামাজ। সালাহ অর্থ কি? সালাহ। আবার আপনারা ধানের বস্তা বুঝেননি? ধানের বস্তার নাম সালাহ আছে না? এই সালাহ না, এখানে হইলো সলা, সোয়াদ দে সলা। সলার নামাজের আলোচনার কয়েকটা কি আছে? ভাগ আছে। কেমন ভাগ আছে? হাকিকাতুস সলা, ফাজাইলুস সলা, লতিজাতুস সলা, মাসাইলুস সলা। এই যে সলা সলা, কয় সলা কইলাম? 5 সলা। কয় সলা? 5 সলা। 5 দিকের আলোচনা করা এখন আমার পক্ষে সম্ভব না, অনেক সময় লাগবে। আমি যে আলোচনাটা করব একটা বিষয় নিয়ে। এটা কি? এটা হলো লতিজাতুস সালাহ। এটা কি সালাহ? লতিজাতুস সালাহ। নামাজের ফসল। নামাজের কি ফসল? মাসাইলুস সালাহ। এটা কি? নামাজের ভিতরে, কিতাবের ভিতরে আছে, নামাজের মধ্যে 12,000 মাসলা আছে। কয় হাজার? 12,000। আপনি কয় হাজার জানুন?
মাসলা কয় হাজার? জবান খুলে নামাজের মাসলা কয় হাজার? 12,000। তাহলে মাসলা নিয়ে আলোচনা করুন যাইব আজকে না, হাকিকতুস সালাহ নিয়ে আলোচনা করুন যাইতো না কে রে? এই আলোচনা একটু টাচ দিতেছে আর কি। যেমন ধরেন নামাজের ভিতরে দিনের বেলা আমরা নামাজ পড়ি চুপ, মানে উচ্চ আওয়াজে না। রাতের বেলা ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ সূরা জোরে পড়ি না গো? প্রথম 2 রাকাত জোরে পড়ি না? এর দ্বারা কি আল্লাহ কি রাত্রে কম শুনে? রাত্রে জোরে হইতেছে আল্লাহ বেশি শুনুক। দিনে আল্লাহ কম শুনে, রাত্রে আল্লাহ কম শুনে, দিনে বেশি শুনে। বিষয়টা এরকম না। যেরকম ধরেন নামাজে আমরা 2টা সেজদা দেই এক রাকাতে। কয় সেজদা? রুকু কেনে একটা দেই, রুকু কেনে আমরা 2টা দেই না? এই আলোচনা করার কি নাই? সুযোগ নাই। সূরা ফাতিহা পড়ি, ফাতিহার পর ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কেরাত সূরা মিলাই কি মিলাই না? তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে কেরা মিলাই না? এই আলোচনা করার সুযোগ নাই, আসেনি? লম্বা আলোচনা। যাই হোক, এই জন্য নামাজের ভিতরে 5টা ভাগ আছে। আমি শুধু আমার আলোচনার ভাগ হইল লতিজাতুস সালাহ, নামাজের কি ফাজাইল। কেমন ফাজাইল? এই যে আল্লাহ বলল প্রথমত কিতাবের কথা, তারপরে বলল নামাজের কথা। এই 2টা একসাথে আনলেন কেন? 2টার ভিতরে মুনাসাবাত আছে। কি আছে? মুনাসাবাত আপনারা বুঝেননি? এর বাংলা কথা হইল মিল। মিল মিল কি আছে? মিল আছে। কেমন মিল আছে? আপনি যদি নামাজ পড়ুন, কিতাব ছাড়া, কোরআন ছাড়া পড়তে পারবেন নি? কেন পারবেন না? যদি সূরা ফাতিহা না কই নামাজ হইব নি? কেরাত না করলে নামাজ হইব নি? আর কেরাত পড়তে হইলে কোরআন শরীফ থেকে কি করতে হইব? পড়তে হইব। এই জন্য আল্লাহ আগে কইছে কালামুল্লাহর কথা, তারপরে কইছে নামাজের কথা। মিল পাইছেন নি? একটা আয়াত আল্লাহ 2টা আলোচনা কেন করলেন? সংক্ষিপ্ত আকারে বুঝাই আনলাম। আর যদি বিস্তারিত বুঝাই যে যায় তা আপনারা মাতাই নানি। এটা সিলেক্টে ভাষা। কি আপনারা মাতুন না দিই বাগ। আমি তো ওয়াজ করবার গেলাম না, করে গেলাম বিপদ বেরিয়েছি। যাই হোক, আমরা কই না কথা কই না কেরে, এরা মাতুন না দি, সকলে মাতুন মানে সকলে কথা কইন, এরা কোয়া। বুঝতেছেন আমার কথা? যাই হোক, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ঘোষণা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করো। আমি আল্লাহর কালামের সাথে মহব্বত লাগাও, মুনাসাবাত লাগাও। মহব্বত লাগাইলে কি হবে? মাওলার কালামের সাথে যদি কেউ মহব্বত লাগাও, এই কালামুল্লাহ শরীফ যেদিন আল্লাহর আদালতে হাজিরা দিয়ে দিব, ওই কালামুল্লাহ শরীফ নাম ধরে ধরে বলতে থাকবে, আল্লাহ এই যে তোমার বান্দা, এই যে তোমার বান্দি, আমি কালামকে তারা তেলাওয়াত করছে, আল্লাহ তাদের পক্ষ হইতেন আজকে আমি কালামুল্লাহ শরীফ সুপারিশ লাগাইলাম, তাদেরকে জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? কারণ কোন বয়স তো হয়ে গেছে, পড়ার তো সময় নাই, পড়লেও মন থাকে না। এখন কি করা? এখন একটা করুন আছে। কি করুন? মহব্বত লাগাইন। কি লাগাইন? কালামুল্লাহ শরীফে মহব্বত লাগাইন। কি লাগাইতেন? মহব্বত লাগাইতেন। মহব্বত লাগাইতেন বুঝিন না? ভালোবাসতেন। কি লাগাইতেন? কালামুল্লাহ শরীফে ভালোবাসতেন। কালামুল্লাহ যাদের ভিতরে আছে তাদেরকে ভালোবাসতেন। তাহলে কালামুল্লাহ শরীফের কি হয়ে যাবে? একটা হক আদায় হয়ে যায়। এটা করুন যাইতো না নি? কি কোন সিলেক্টিভ ভাষা, এটা করুন যাইতো না নি? আপনারা কি এটা করতে পারতেন না? কালামুল্লাহ শরীফ নিয়ে এমন ইতিহাস, ওইদিকে যাওয়াই যাব না। বেটা কোরআন শরীফ পড়তে পারে না, খালি কি করতো? আল্লাহর কালাম খুলতো, দেখ সামনেই ঘটনাটা কই। এটা বাদ দিয়া বলতো নামাজ কথা আল্লাহ বললেন, প্রথম বললেন কিতাবের কথা, তারপরে বললেন ওয়াকিমিস সালাহ। সালাত মানে নামাজ। এর আগে আনছে আকিম। আকিম কি? আকিম তো আরবি কথা। আকিম মানে কি? আকিম মানে হইল ইকামত। আকিম মানে কি? ইকামত। ও বান্দা, নামাজ খালি পড়লেই হবে না, ইকামতে নামাজ পড়তে হবে। কি নামাজ? ইকামতে নামাজ। নামাজ পড়লে কি হইব? নামাজ পড়লে দুনিয়াতেও লাভ হইব, আখিরাতেও লাভ হইব। লাভ হইব কি হইব না? লাভ হইব কি হইব না? ও মিয়ারা,
কোন ব্যক্তি যদি মারা যায় আমরা তাকে কবরস্থ করি। কি করি? কবরস্থ করি। কবর এটা কিন্তু কবরের জগৎ না, এটা কবরস্থ, মানে এটা সমাধির জায়গা। এটা কিসের জায়গা? সমাধির জায়গা। আরেকটা জগৎ আছে, এটা হলো কবর জগৎ। আপনি যদি কাউকে কবর দেন তাহলে তার কবর জগতে যাইতে হবে, কাউকে পুরাইয়া দেন তাও তার কবর জগতে যাইতে হবে, কাউকে পানিতে ভাসাইয়া দেন তারও কবর জগতে যাইতে হবে, কারো বাঘে খাইলে তারও কবর জগতে যাইতে হবে, কাউকে কুমিরে খাইলে তারও কবর জগতে যাইতে হবে। কবর জগতে যাওয়ার পর আল্লাহ তাআলা একটা রুহানি বডি দিব। কি দিব? রুহানি একটা বডি দিব। আপনারা যখন কবর জগতে রাখা হইব, ওই রুহানি বডি মাথার দিক থেকে আল্লাহর গজব আপনাকে আযাব দেওয়ার জন্য, গজব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য চলে আসবো। এমন সময় আল্লাহর গজব যখন কবরওয়ালা ব্যক্তিকে আযাব দেওয়ার জন্য কবরের দিকে আগায়া যায়, এমন সময় আল্লাহর গজব লক্ষ্য করে দেখে ওই কবরওয়ালা ব্যক্তির মাথার সামনে নামাজ সাহেব দাঁড়ানো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে নামাজ পড়ছুন, নামাজরে হেফাজত করছুন, এই নামাজরে আল্লাহ তাআলা একটা বডি বানাইয়া, একটা মোটা সোটা দেহ দিয়া আপনার হিতানো দিব, মাথার কাছে দিব, দাঁড়া করাইয়া। কি করাইয়া দিব? দাঁড়া করাইয়া দিব। এবার নামাজ সাহেবরে দেখা গজব কাছে আসবে না, আপনার আমার কাছে আসবে না, কিন্তু দূরেও যায় না, লড়াচড়াও করে না। আল্লাহর গজব ঠিকভাবে দাঁড়ায় রয়েছে, পিছনেও হটে না, সামনেও হটে না। এবার নামাজ ওই আল্লাহর গজবকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর গজব, তুমি দেখি সামনে আগাও না, তুমি দেখি পিছনেও যাও না, কারণটা কি? এবার আল্লাহর গজব ডাকতে বলবে, নামাজ সাহেব, আমি তো জয়ীব, দুর্বল, আপনি তো শক্তিশালী, আপনারা দেখে আমি বড় ভয় পাই। আপনি কে কবরওয়ালা ব্যক্তি থেকে একটু দূরেও যাবেন না। আমি একটা আশায় দাঁড়াই আছি। আশাটা কি জানেননি? আপনি যদি এই মৃত ব্যক্তিটাকে কিছুক্ষণের জন্য রাইখা অন্য জায়গায় একটুর জন্য যান, 2 মিনিটের জন্য আপনি কোথাও যান, তাহলে আমি গজব এই কবরওয়ালা ব্যক্তিকে 2 সেকেন্ডের ভিতরে এমন একটা শাস্তি দিতাম রে, কবরের ভিতরে একটা চাপ দিয়ে দিতাম, এক পাজরের হাড্ডি আর এক পাজরে ঢুকাইয়া দিতাম। আমি আশায় দাঁড়াই আছি। এবার নামাজ বলবে, গজব, তোর আশা জিন্দিগিতেও পুরা হবে না। কেন পুরা হবে না জানোস নি? আমি নামাজ, এই নামাজি ব্যক্তি থেকে আলাদা হব না অতক্ষণ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নামাজি ব্যক্তির সামনে দাঁড়াইয়া থাকবে। যখন একটা কবরওয়ালা ব্যক্তিকে কবরস্থ করা হয়, তার কবরে 2 জন ফেরেশতা আসেনি, আসে না? আসেনি, আসে না? ওই 2 জন ফেরেশতা আইসা কবরওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করবে আরবিতে। আরবিতে না বাংলাতে? আরবিতে না বাংলাতে? আরবিতে প্রশ্ন লাগাইব, মা রব্বুকা ওমা দীনুকা ওমা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল। এই যে আরবিতে প্রশ্ন করব, আমরা তো আম জনতা, আমরা তো আরবি জানি না, উত্তর দেন কেমনে? বুঝে আসেনি, আসে না? হুজুর আপনারা আরবি জানেন, আপনারা না দিতে পারবেন, আমরা তো জানি না, উত্তর কেমনে দিব? বিপদ কি বিপদ না? বিপদ। কিন্তু তাফসীরের কিতাবে লেখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন,
আমার উম্মতেরা রে, তোমরা যারা নামাজকে হেফাজত করবা, ওই নামাজ তোমার পাশে দাঁড়াইয়া থাকবো, নামাজ তোমার মাথার কাছে দাঁড়াইয়া থাকবো, নামাজ তোমার ছাড়বো না। তোমরা যখন ফেরেশতা আরবিতে প্রশ্ন লাগাইব, আরবিতে প্রশ্ন জিগাইব, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল, তোমার নবী সম্পর্কে যখন তোমাকে প্রশ্ন করবে, তুমি তো আরবি জানো না, তুমি তো আরবি জানো না, কেমনে উত্তর দিবা? ওই সময় ফেরেশতা যখন প্রশ্ন লাগাইব, ওই যে নামাজ সাহেব আপনার কাছে আমার কাছে থাকার কারণে আমার ভিতরে একটা অ্যাকশন হয়ে যাব, একটা অ্যাকশন হওয়ার কারণে আপনারা আমার জবান দ্বারা বেলা ইখতিয়ার আরবিতে আপনারা আমি জবাব দেওয়া শুরু করে দিব। আল্লাহু আকবার। এবার নামাজ সাহেব উত্তর দিয়ে দিবে, আপনার জবান দ্বারাই দিবে, কিন্তু নামাজ কায়েম করার কারণে আপনার আমার ভিতরে অ্যাকশন শুরু হয়ে যাব, অ্যাকশন শুরু হইয়া বেলা ইখতিয়ার আপনার আমার অজান্তেই জবান দ্বারা আরবি কথা শুরু হয়ে যাইব। এই জন্য বাবা আল্লাহ আগে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমার কিতাবরে তোমরা কি করো? তেলাওয়াত করো। বাবা রে, হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করে, ওই সূরা মুলক তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, তার কবরের ভিতরে একটা পাখি ঢুকে যা, পাখি কি ঢুকে যা? কথা শুনতেছেন? কি ঢুকে? পাখি ঢুকিয়া যা। ওই পাখিটা তার কবরে যাইয়া ওই কবরওয়ালা ব্যক্তিকে তার ডানার নিচে, তার পাখার নিচে সুন্দর করে ঘুম পাড়াইয়া দেয়, আর বলতে থাকে, আল্লাহর বান্দা, তুমি আমি সূরা মুলক রে তেলাওয়াত লাগাইছিলা, আমি সূরা মুলক রে হেফাজত করছ, আজকে আমি সূরা মুলক পাখি হইয়া তোমার কবরের ভিতরে ঢুইকা গেলাম, তুমি কি করবা? তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই, লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। তুমি কি করবা? তুমি ঘুমাও। কতক্ষণ পর্যন্ত ঘুমাইবা? যতক্ষণ না পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দিব, এতক্ষণ পর্যন্ত ঘুমাইবা। তারপর আমি তোমার থেকে আলাদা হব না, আমি কি করব? সূরা মুলক তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সূরা মুলক, এই জন্য আল্লাহ তাআলা এখানে দুইটা আলোচনা একসাথে আনতাছি, কে রে? একবার তেলাওয়াতের কথা, কালামুল্লাহর কথা, আর একবার নামাজের কথা, কারণ আল্লাহ তো দুইটা একসাথে আনছে। কথাটা বুঝে আসছে? আমাদের আবার কোন হুজুর নি দিয়ে একবার নামাজও যা, আবার কালামুল্লাহ শরীফ যা, এটা আমি কইতেছি না, আল্লাহ কইছে, আমি খালি বুঝাবার চেষ্টা করতেছি। বুঝে আসছে কথা? ও ভাই আমার, ওই কবরে যখন পাখি ঢুকিয়া যাবে, কবরওয়ালা ব্যক্তিকে তার ডানার নিচে লুকাইয়া ফেলাইব। কবরের ভিতরে দুইজন ফেরেশতা যাইব নি যাইব না? তো ফেরেশতা যখন প্রশ্ন করতে যাইব, ফেরেশতা যায় দেখে কবরওয়ালা ব্যক্তি কবরে নাই, কবরওয়ালা ব্যক্তি কবরে নাই, একটা পাখি ঢুকিয়া তারকে কি করছেন? ডানার ভিতরে সুন্দর করে ঘুম পাড়াইয়া দিছে। এবার দুইজন ফেরেশতা পাখিরে বলবো, পাখিরে ওই ব্যক্তিরা ডানার থেকে বাহির করিয়া দাও, তারা আমরা প্রশ্ন করব, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তারা প্রশ্ন করার জন্য। এবার সূরা মুলক ওই ফেরেশতাদের সাথে ঝগড়া শুরু করিয়া দিব। এক পর্যায়ে ঝগড়া করতে করতে সূরা মুলক জিন্দা কি হয়ে যাব? জিতে যাব। আর বলবো, এই ব্যক্তিকে আমার ডানার থেকে বাইর করা যাবে না, তার আমি ঘুম পাড়াইয়া দিছি, এমন শান্তির ঘুম পাড়াইয়া দিছি, জান্নাতের হাওয়া চালু হয়ে গেছে, এবার এই ঘুম সে কিয়ামত পর্যন্ত ঘুমাইব। ফেরেশতারা খুঁজেই পাইতো না। তাহলে কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের দরকার আছে নি নাই? ওই মেয়ে আমাতুন্নে দিয়ে আছে না নাই? হ্যাঁ, জোরে সুরে কইেন সুবহানাল্লাহ। ও ভাই আমার, এই কালামুল্লাহ শরীফ কবরে আপনার সাথে থাকবে, এই যে নামাজ কবরে আপনার সাথে থাকবে, এই যে নামাজ আপনার হাসরে আপনার সাথে থাকবে, এই যে নামাজ পুলসিরাতে আপনার সাথে থাকবে, এই যে নামাজ ওই মিজানের যে পাল্লা দ্বারা করাবে, ওই মিজানের পাল্লায় আপনার সাথে থাকবে, এই যে নামাজ আপনার জান্নাতে পৌঁছাইয়া দিব। কিন্তু কোন নামাজ? খালি নামাজ পড়লেই না, আকিমে নামাজ পড়তে হবে, ইকামতে নামাজ। কোন নামাজ? ইকামতে নামাজ। ইকামতে নামাজ কোন জিনিস? আস্তে আস্তে সামনে, একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ।
আল্লাহ। সুলতান ইবনে আদেল আল্লাহর এক বান্দার নাম। কি নামটা কি? সুলতান ইবনে আদেল। এই আল্লাহর বান্দা বড় জয়ীফ ছিলেন, মানে গরিব ছিলেন, একান্ত গরিব। সে কি করতো? জঙ্গলে কাঠ কাটতো, কাঠ কেটে বাজারে যায় বিক্রি করতো। যা বিক্রি করতো ওই ক্রয় টাকা দিয়ে সে জীবিকা নির্বাহ করত। কিন্তু সে বাস করতো একটা পাহাড়ে, জঙ্গলে। পাহাড়ের ভিতরে কোনোবা জুফলি একটা ঘরনি বানাইয়া সেখানে সে কি করে? বউ বাচ্চা নিয়া সেখানেই থাকে। তার বউ আর দুইটা ছোট ছোট বাচ্চা, দুইটা ছেলে বাচ্চা। দুইটা কি বাচ্চা? ছেলে বাচ্চা। এই সুলতান ইবনে আদেল হঠাৎ করে বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে, এই যে আমার গায়ে ঝড় আইসে গেছে, আমার শরীরে অত্যন্ত তাপ আইসে গেছে, আমি যদি মারা যাই তুমি তাহলে কি করবা? তুমি তো তোমার কাছে এই পরিমাণ টাকা নাই যে আমার জন্য কাফনের কাপড় কিনবা। আমার কাফন কি দিয়ে লাগাইবা জানোনি? এই যে আমার গায়ে জুব্বাটা দেখতেছ, এই জুব্বা দিয়ে কাফনের কাপড় লাগাইবা। বিবি বলে, স্বামী আমার, আপনি কেন এইগুলা কথা বলতেছেন? ও না বিবি, আমার কথাগুলা মনোযোগ সহকারে শোনো। ও শুনলাম, ঠিক আছে, আপনার জুব্বা দিয়ে তো আপনার শরীর পূর্ণাঙ্গ ঢাকা যাবে না, কি করব? এবার সুলতান ইবনে আদেল বলে, বিবি রে, মাথার দিকটা জুব্বা দিয়ে ডাইকে দিবা, পার দিকটা যে খালি থাকবে ওই খালি জায়গাটা আল্লাহর গাছের কোনো পাতা দিয়া, গাছের কোনো ছাল টাল দিয়া পাটা ঢাইকিয়া দিবা, তারপরে আমারে কবরস্থ করিয়া দিবা। এবার বিবি বলে, স্বামী আমার, আমি তো মহিলা মানুষ, আমার তো কবরে নামার কি নাই, বিধানে নাই, আল্লাহর বিধানে নাই। এখন আসেনি মহিলা কবরে নামা? আসেনি? কেন নাই জানেননি বাবার আমার? কোন সন্তান যদি মারা যায়, বাবা কবরে নাই না, ওই সন্তানকে কবরস্থ করিয়া বাবা উঠতে পারে। কিন্তু যদি মহিলাদের নামার বিধান থাকতো, আর কোন মা যদি তার সন্তানকে নিয়ে কবরে নামাইতো, ওই মা কবর থেকে ওঠার সাহস পাইতো না। ঠিক কি না? এই জন্যই বিধান নাই। আরো অনেক কথা আছে, বলার সুযোগ নাই। এবার সুলতান ইবনে আদেলের বিবি বলে, স্বামী আমার, আমি তো মহিলা মানুষ, কবরে নামার বিধান নাই, তাহলে আমি কি করব? এবার কি করব? আপনার জানাজাটা তো পড়তে হবে, আমি তো জানাজাটা পড়তে পারবো না, আমি তো মহিলা মানুষ, আমার দুইটা ছেলে, এরা তো কবর খনন করতে পারবে না, তাহলে আপনি যদি মারা যান আমি কি করব? এবার সুলতান ইবনে আদেল বিবিরে বলে, বিবিরে, আমি যদি মারা যাই, ওই যে পাশে আমার জঙ্গলের পাশে পাহাড়ের নিচে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি কি করতাম? আমি নামাজে যাইতাম। ওই মসজিদে তুমি যাইবা, ওই মসজিদে যাই ইমাম সাহেবের কাছে যাইবা। ইমাম সাহেবকে বললাম, ওই ইমাম সাহেব, ওই যে জঙ্গলে, ওই যে পাহাড়ের চূড়ার ভিতরে থাকতো আমার স্বামী, নাম হইল সুলতান ইবনে আদেল, সে তো মারা গেছে, তার কাফনের একটু ব্যবস্থা করে দেন, তার জানাজার একটু ব্যবস্থা করে দেন, এই কথা তারা জানাইবা। যদি না আসে তাহলে বাদ দিবা। এবার কি করবা? আমার যে দুইটা ছেলে, মাসুম মাসুম দুইটা ছেলে, এই ছেলেগুলা গুনাহগার না, এদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন, মাসুম বাচ্চাদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। এই দুইটা ছেলেকে নিয়া ওই যে পাহাড়ের উঁচু জায়গা, ওই পাহাড়ের চূড়ার ভিতরে উঠা যাইবা। উঠা যাইয়া আমার দুইটা ছেলের দুইটা হাত তুমি ধরবা, হাত তুইরা ধরিয়া আল্লাহর একটা ডাক দিবা। আল্লাহর ডাক দিয়ে বলবা, আমার আল্লাহ, একটা ডাক দেন আল্লাহ, আল্লাহরে একটা ডাক দিবা, আর বলতে থাকবা, আমার মালিক, আমার স্বামী সুলতান ইবনে আদেল মারা গেছে, এলাকার কোন লোক সহযোগিতা করতে আসে নাই, কাফন দাফন করতে আসে নাই, আল্লাহ তুমি কি করো? কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ পারবো কি পারবো না? আল্লাহ পারবো কি পারবো না? ও মিয়া, কোন জায়গায় কি দোয়া করতে হবে এটাও তো আমরা জানি না, জানিনি?
এটাও মুসলমান জানি না। ও মিয়ারা দেখেন, মানুষ যখন বিপদ পড়িয়া যা আল্লাহর কাছে কেমনে দোয়া শিখা। আল্লাহ কালামুল্লাহ শরীফে দোয়া শিখাইছে, বান্দারে ও বান্দিরে আমার কাছে দোয়া কর। কেমনে দোয়া করবি জানিস নি? রব্বানা ওয়া আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আমি বিপদে পড়িয়া গেছি, আল্লাহ আমার উপরে তুমি রহমত নাজিল করো। এই দোয়াও তো আমরা করতে জানি না, জানি না। ওই যে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাদিয়ান শহরে গেছে, বিপদে পড়িয়া গেছে, একজনে ঘুষি মারছিল না, ঘটনা জানেন না আপনারা? এমন একটা ঘুষি মারছে, ঘুষি খেয়ে টান খেয়ে গেছে, মরে গেছে। খেয়ে গেছে, কেউ জানে না তার ঘুষির মধ্যে এত শক্তি। আর মরে যে গেছে, এখন তো খবর আছে। ফেরাউনের কাছে যদি এই খবর যা, আমারে কি রাখবো নি? বাইরে গেছে মাদিয়ান যখন গেছে, এখান তো তার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, করতো গাই। এবার আল্লাহর কাছে দোয়া করে, কি দোয়া করে? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও আমার রব, তোমার পক্ষ থেকে আমি মুসাকে যে রহমত দিবা, নিয়ামত দিবা, ওই নিয়ামত নেওয়ার জন্য আমি ফকির হইয়া বসে আছি। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমি ফকির হইয়া বসে আছি, আমাকে নিয়ামত দাও। নিয়ামত দিছে কি দিছে না? শুধু নিয়ামত দিছে না, শুধু থাকার ব্যবস্থাই করে নাই, খাবার ব্যবস্থাই করে নাই। আল্লাহ কা মুসারে, তোর তো বিয়ার বয়স হয়েছে, খাবার ব্যবস্থাও করলাম, থাকার ব্যবস্থাও করলাম, যা তোর বিবির ব্যবস্থাও করে দিলাম। হয়েছিল কি হয়েছিল না? ঘটনা আপনারা জানেন না? ওইদিকে যেমন যাইতো না। এই জন্য আল্লাহর কাছে কখন কোন দোয়া করতে হয় উম্মত এটাও জানে না। জানেন আপনারা? জানে না। ও ভাই আমার, সুলতান ইবনে আদেল, অন্যদিকে যাওয়ার বেশি সুযোগ নাই। সুলতান ইবনে আদেল তার বিবিরে শিখিয়ে দিলেন, বিবি আমার ওই পাহাড়ের চূড়ায় উঠে যাবা, যেখানে সব চাইতে উঁচু পাহাড়, ওইটা আমার দুইটা ছেলেরে আল্লাহর সামনে তুলিয়া ধরবা। এরা তুলিয়া ধরবা জানি, এরা তো মাসুম বাচ্চা, এদেরকে দেখলে আল্লাহর বড় মায়া লাইগা যাইব। এদেরকে তুলিয়া তুমি দোয়া করতে থাকবা, আর আমার দুইটা মাসুম বাচ্চারে আল্লাহর কাছে আমিন 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 বলতে বলবা। শুনতেছেন কথা? খারাপ লাগতেছে নি? ভালো লাগতেছে? আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল কি মারা গেছে না নসিহত করতেছে? এখন কি মারা গেছে? মারা যায় না এখনো, বিবির আগেই নসিহত করতেছে, যদি মারা যায় তাহলে এই কাজ করবা। ওই এক ঘটনা আছে না, সারাদিন কিচ্ছা শোনাইছে লাইলি আর মজমু, সকালবেলা জেগা কো লাইলি বেড়া না বেরি। এর মনোযোগ সকালে শুনলো তো হইতো না, হইবনি? যাই হোক, এখনো সুলতান ইবনে আদেল কি হয় নাই, মারা যায় নাই, নসিহত করতেছে বিবিরে। কেরে? কারণ যারা আল্লাহর ওলি, এরা মারা যাওয়ার আগে একটু আলামত বুঝতে পারে। মানছেন কথা আমার? যেমন ধরেন একটা দলিল দিই বাংলাদেশ থেকে, হাফিজজি হুজুর নাম শুনছেন না? এই যে বট গাছ মার্কা নির্বাচন করে, কি কন? বট গাছ মার্কা নির্বাচন করে না হাফিজজি হুজুর? এই হাফিজজি হুজুর যখন মারা যাইব, এই হুজুরের যে একজন খাদেম আছিল, এই খাদেম রে এই যে সূরা ইয়াসিনটা তুও পড় আমিও পড়ি, কি কর? সূরা ইয়াসিন তুও পড় আমিও পড়ি। খাদেম কয়, আল্লাহর কসম, আমার হুজুর সূরা ইয়াসিন শুরু করছে, আমিও শুরু করছি, আমারও সূরা ইয়াসিন পড়া শেষ, হুজুরেরও পড়া শেষ। আমি তাকায় দেখি হুজুর আর জমিনে নাই। হুজুর কি হয়ে গেছে? পরকালে চলে গেছে। তার উনি বুঝতে পারছে কি পারছে না? এবং অসংখ্য ঘটনা বলা যাবে, ওই দিকে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহর ওলি যারা আল্লাহর সাথে প্যার লাগাইছে, ভালোবাসা লাগাইছে, মহব্বত লাগাইছে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, তারা আগেই বুঝতে পারে যে আমার কাছে আজরাইল আসার সময় গনায় আসছে। এবার সুলতান ইবনে আদেল বিবিরে বলে, বিবি আমার শরীরটা অনেক জ্বর, আমার মনে হয় এই যে আমার দুইটা মাসুম বাচ্চা, এই বাচ্চাদেরকে রাইখা আমি আর দুনিয়া থাকতে পারবো না। আমি মনে হয় আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর কাছে চলে যাইতে হইব। যারা আল্লাহওয়ালা এরা মৃত্যুরে কি মনে করে? খুশখবরই মনে করে। কি মনে করে? খুশখবরই বুঝেন, সুসংবাদ। যেমন ধরেন
হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না আপনারা? গরম না নরম? আর গরম না নরম? গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুর রহমানকে বলে, আব্দুর রহমান, আমি যদি মারা যাই আমার বেশিক্ষণ আল্লাহর জমিনে রাইখো না, তাড়াতাড়ি কবরস্থ করবা। আব্দুর রহমান জিগায়, বাবা আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি হইলেন খলিফা, আপনি হইলেন বাদশাহ, আপনার জানাজারে শরীক হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ চলে আসবে, আপনারা কেনে তাড়াতাড়ি কবরস্থ করব? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, এ বেটা তুই দি বেকুব, আমি ওমরের ঘর থেকে একটা বেকুব জন্ম নিছর। এখন বাবারা ছেলেদেরকে কয় না, ভুল করলা কয় না, তুই দি বেকুব, তুই দি একটা বলদ, কয় কি কয় না? কয়। এই জন্য কি ছেলের কি রাগ করুন যাইব? রাগ করুন যাইব নি? কারণ বাবা মা হইল সন্তানের আসল শান্তির জায়গা, ঠিক কিনা? রিজার রব্বি ওয়া রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ওয়া সাখতুল ওয়ালিদাইন। কারো প্রতি যদি তার বাবা মা খুশি হয়ে যা, ও সন্তান তুমি খুশখবরি গ্রহণ করো, তোমার দুনিয়াতেও শান্তি, তোমার কবর জগৎও শান্তি। খুশখবরি গ্রহণ করো, ওইদিকে যাওয়া যাবে না, মাতা পিতার ওয়াজের সুযোগ নাই আছে। এবার ওমর বলে, বেটা তুই দিয়ে বেকো করে, আল্লাহ যদি আমার জান্নাত দিয়েই দেয় আর আমার কবর যখন খনন করা হয়ে যাবে, দুনিয়াতে আমার রাইখা আল্লাহর নিয়ামত থেকে আমার দূরে রাখবি কেরে? কবর দিলেই তো আমার শান্তির জায়গা, শান্তি থেকে আমার কি করে বঞ্চিত করতি কেরে? শান্তির জায়গা আমি তাড়াতাড়ি না যাইতাম, কথা বুঝেন নাই? শান্তির জায়গা তাড়াতাড়ি যাইতে হয়। আর যদি আমি আল্লাহরে খুশি করে যাইতে না পারি, আমার জন্য যদি কোনো আযাব আসতে থাকে, আমার জন্য কোনো মাখলুক কেন আযাব গ্রহণ করবে? এই জন্য আমার তাড়াতাড়ি কবরস্থ কর, আমার আযাব আমার উপরে হোক, অন্য মানুষের উপরে না হোক। কে কইছে কথাটা? উমর, যার ব্যাপারে আল্লাহ তাআলা কি করছেন আগেই বলছেন, আশারে মুবাশশিরে। আশারে বুঝেন আপনারা? এটা তো বুঝেন না। এটা হইল 10 জন সাহাবীরে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করছেন আল্লাহ রাসূল, তার মধ্যে উমরও একজন। তার মধ্যে উমরও কি একজন। আল্লাহ আমার এবারে খুশনসিব দান করছে, যে কুয়ার পারে বৈশা আল্লাহ রাসূল 10 জন সাহাবীরে জান্নাতি ঘোষণা করছে, আমি গুনাহগার ওই কুয়ার পারে যাওয়ার সুযোগ হইছে। এটা ফখর করতেছি না, অহংকার করতেছি না, আল্লাহর কাছে নিয়ামতের শুকর আদায় করতেছি। আপনারা নেওয়ার উল্টাটা বুঝবেন, উল্টাটা বুঝবেন নি? বুঝবেন না? কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এবার সুলতান ইবনে আদহেল বিবিরা নসিহত করে, বিবিরা আমার মনে হয় মাওলার কাছে যাওয়ার সুযোগ আইসে গেছে। কেন? আল্লাহ যে বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যারা আমি আল্লাহর রব মানছ, শুধু রবই মানছ না, এর উপরে অটল রইছ, ইস্তেকামাত করছ, ইস্তেকামাত রইছ, তোমরা খুশখবরি গ্রহণ করো। তুমি যখন মারা যাইবা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। কেন চিন্তা নাই, কেন ভয় নাই জানোনি? তুমি যখন মারা যাইবা, মারা যাওয়ার আগে দিয়া তোমার কানের ভিতরে আল্লাহর ফেরেশতা আইব, আর ফেরেশতা বলতে থাকবো, বান্দা চিন্তা করিস না, বান্দা তুই ভয় করিস না, এই দুনিয়া পোষা খান্দা জায়গা, ওই যে দেখ ওই দিকে তাকা, উপর দিকে তাকান, আল্লাহ তোর জন্য কত সুন্দর জান্নাত বানাইয়া রাখছে। ওই বান্দা জান্নাত দেখতে থাকবে আর হাসতে থাকবে আর কি করতে থাকবো, এই দিকে তার রূহটা আজরাইল কবজা করে নিয়ে যাইব। বান্দা কোনো চিন্তা নাই, ভয় নাই, ওই যে তোর জন্য জান্নাত আল্লাহ সাজায় রাখছে রে। কথা খারাপ লাগতেছে? আমার ভাইরা, এবার সুলতান ইবনে
ইবনে আদহেল ওয়াজ এই জায়গায় তো ছিল কি কম সুলতান ইবনে আদহেল বিবিরা নসিহত কইরা রাতের খানা দানা খাইছে খানা দানা খাওয়ার পর এছাড়া নামাজ পড়ছে এখানে একটা কথা আপনারা মনে করবেন যে হুজুর উল্টা নি কইলেন আমরা না আগে নামাজ পড়ি করে খাই আপনি কোন আগে খাইয়া পরে নামাজ পড়ছে উল্টো হয়ে গেছে না কথাটা বাবা ভাইয়ের আমার এটাই সহি আগে খানি পরে নামাজ কিন্তু আমরা তো কি করি আগে নামাজ পড়ে নেই পরে খাই কিন্তু রাতের খানা যেত আগে খাওয়া যায় এটাই সুন্নত আল্লাহ রাসূল রাতের খানা মাগরিবের নামাজের পর পরই খাইয়া ফেলাইতেন তারপর নামাজ পড়তেন নামাজ পড়ার পর পরে শুয়ে যাইতেন কেন এটা আমার তাহাজ্জুদে উঠতে সুবিধা হয় কিন্তু আমরা রাতের খানা দেরিতে খাই তারপরে খানা খাইয়া শুয়ে যাই এই জন্য অসুখ বিসুখে ছাড়ে না বুঝে আসছে না কোন ব্যক্তি যদি রাসূলের সুন্নাত মাফিক চলতে পারে তার অসুখ বিসুখ বেশি হবে না সে রাত্রে খানা খাইয়া কমসে কম 40 কদম হাঁটতে হবে কমসে কম কয় কদম 40 কদম হাঁটতে হবে তাহলে এই ব্যক্তির অসুখ বিসুখ কম হইব দুপুরে খানা খাই অল্প একটু পিঠটা লাগাইবো এটারে ক কাইলুলা এটারে কি ক কাইলুলা যাই হোক আমার আলোচনার দিকেই চলে যাই সুলতান ইবনে আদহেল রাতের বেলা যখন নসিহত করলেন ওই রাতে প্রচন্ড জ্বরের ভিতরে খানা খাইলেন নামাজ পড়লেন শুয়ে পড়লেন শুয়ার পর যখন ফজরের রক্ত হয়ে গেছে বিবি বড় আজিব হয়ে গেছে আমার স্বামী তো কখনো ফজরে দেরি কইরা উঠে না আজকে কেন তা উঠে না আজকে কেন স্বামী আমার এখনো ঘুম থেকে উঠে না আমার স্বামী আগ্রাইতে প্রথম রাইতে পহলা আইতে আওয়াল আইতে রাত্রে আমার নসিহত করছে স্বামী নিয়ে আবার দুনিয়া থেকে চলে গেল নি এবার সুলতানের বিবি সুলতান ইবনে আদহেলের গায়ে যখন হাত লাগাইছে দেখে সুলতান ইবনে আদহেল দুনিয়া থেকে চলে গেছে এবার বিবির কান্নাকাটি শুরু হয়ে গেছে একজন বিবির সব চাইতে বটগাছ একটা ছায়া থাকে তার স্বামীরা যখন মারা যায় বিবির মাথার উপরে আসমান পড়িয়া যায় ঠিক কি ঠিক না এবার সুলতানের বিবি অস্থির হয়ে গেল আমার স্বামীর আমি না কি করব আমি তো মহিলা মানুষ কবর খনন করতে পারবো না জানাজার নামাজ পড়তে পারবো না দাফন করতে পারবো না কাফন তো করতে পারবো কোনোবা গোসলটা দিছে গোসলটা দিয়া এবার যখন কাফনের কাপড় পরাইছে পুরুষের জন্য কাফনের কাপড় বিধান কয়টা 3টা এবার একটা কাপড়ে পরাইছেন ওই যে জুব্বাটা এবার যখন মাথার দিক ডাইকে দেন পা দিক খালি হয়ে যা যখন পা দিক ডাইকে দেন মাথার দিক খালি হয়ে যা বিপদ পড়িয়া গেছে মাথার দিক ডাইকে দিছে পার দিকটা একটা গাছের জুফলি দিয়া ডাইকে দিছে ডাইকে দিয়া ওই যে স্বামী নসিহত করছে ওই মসজিদে যাইবা আমার কথা জানাইবা যে আমি মারা গেছি এবার মসজিদে গেছে যা সুলতানের বিবি জানাই ও মসজিদের ইমাম সাহেব ও মুসল্লিরা গো ওই যে আমার স্বামী ওই যে পাহাড়ের চূড়ায় থাকে আমার স্বামী আজকে রাত্রে দুনিয়া থেকে চলে গেছে আপনারা আমার একটু সহযোগিতা করেন আমার স্বামীর কবরটা খনন করেন আমার স্বামীরা কবরস্থ করেন জানাজার নামাজের ব্যবস্থা করেন কিন্তু গরিবের কথা শুনেনি গরিবের কথা শুনে মানুষ কম শুনে না এবার সুলতানের বিবির কথা মানুষ শুনে না এবার সুলতানের বিবি কি করলো ওই যে পাহাড়ে গেল পাহাড়ের চূড়ায় যাইয়া উঠলো 2টা সন্তান নিয়া আল্লাহর একটা ডাক দিল আমার আল্লাহ আমার স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করিয়া দাও এইদিকে ওই জামানার সবচাইতে বড় ওলি ছিল সবচাইতে বড় কুতুব ছিল ওই জামানার ভিতরে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি জুনাইদ বাগদাদি সাথে সঙ্গী নিয়া সে সহ 11 জনকে নিয়া একটা সফরে যাইতেছে আল্লাহ আলহাম পাঠাইছে জুনাইদের ওই যে পাহাড়ে যা ওই পাহাড় আমার একজন বন্ধু মারা গেছে তার কাফন দাফনের ব্যবস্থা কর এবার জুনাইদ কি করলো ভাইয়ের আমার লম্বা কথা সংক্ষিপ্ত 5 মিনিটে শেষ করতেছি এবার ওই জুনাইদ বাগদাদি
ওই সঙ্গীদেরকে নিয়ে ওই জঙ্গলে গেলেন। খুঁজতে খুঁজতে দেখেন আসমান থেকে একটা আলো ওই জায়গা বরাবর বইরিয়া গেছে। এইদিকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে। এবার যায় দেখে একটা লাশ পাওয়া গেছে। এবার একটা মহিলা আর দুইটা বাচ্চা বসে আছে লাশের পাশে, পয়সা পয়সা কান্দে। এবার জুনাইদ বাগদাদি বলেন, এই আল্লাহর বান্দার নাম কি? আল্লাহর বান্দার নাম হইল সুলতান ইবনে আদেল। আল্লাহ তো এর কথাই আমারে জানাইছে। ও আল্লাহর বান্দি, তুমি একটু দূরে চলিয়া যাও, আমি তার কাফনের কাপড় পরাই। এবার তার মাথার থেকে পাগড়িটা নামাইয়া যখন দিছে কাপড় কাফন পরাইয়া দিছে। এবার তার মুরিদ যারা সাথে ছিল 11 জন, তারাও কাফনের কি করছে, পাগড়ি খুলিয়া ফেলাইছে, তারাও কাফনের জন্য দিয়ে দিছে। সুলতান বাগদাদি বলে, দেখো কাপড় তো 3টা হলেই যথেষ্ট, তোমাদের পাগড়ির দরকার নাই। না না না, আপনার পাগড়ি যেখানে দিয়ে দিছেন, আমাদের পাগড়ি আমরা মাথায় রাখবো না। তাহলে তোমরা যেহেতু মাথায় রাখবাই না, তাহলে একটা কাজ করা যাক, কবর দেওয়ার সময় তো কিছু কাপড় লাগে কি লাগে না? কাপড় দিতে হয় কি দেয় না? চট দিতে হয়, কাপড় অনেক কিছু দিতে হয়। ওই চটের ভিতরে ওই শাড়ির বদলতে আমরা কি করব, পাগড়ি দিয়ে দিব। এবার যখন কাফনের কাজ শেষ, জানাজা দাঁড়ালেন জুনাইদ বাগদাদির সামনে, আর পিছনে হইলো তার সাথে 11 জন। এবার জুনাইদ বাগদাদি যখন আল্লাহু আকবার বলবে, হাত উঁচা করছে, হাওয়া করছে, আল্লাহু আকবার বলে আল্লাহরে ডাক দিব। কি কোন জানা, আল্লাহু আকবার ডাক দিন লাগে না? আল্লাহু আকবার বলতে কি হয়, কি হয় না? এবার যখন আল্লাহরে ডাক দিব, জানাজার ভিতরে তাকবীর দিব, এই সময় পিছন দিকে একটা লোক ধরে আসছে, আয় জুনাইদ, তোরে জানাজার পড়ার জন্য পাঠানো হয় নাই, তোরে পাঠানো হয়েছে কাফন দাফন করার জন্য। জুনাইদ রে, জুনাইদ তুই পিছনে যা। জুনাইদ পিছনে গেছে, পিছনের কাতারে খাড়া হয়ে গেছে। ওই ব্যক্তি আইসান জানাজার নামাজ পড়াইছে। জানাজার যে পড়াইছে এমন উঁচু উঁচু আওয়াজ দিছে, মানুষ তো মাত্র পিছনে 12 জন, কিন্তু এত উঁচু আওয়াজ দিছে, এত জোরে আওয়াজ দিছে, পুরা পাহাড় আওয়াজ হয়ে গেছে, এত জোরে আওয়াজ দিছে। এবার যখন জানাজার শেষ, কাফন দাফন শেষ, ওই ব্যক্তিটা বলে, জুনাইদ এই যে তোর একটা ব্যাগ দিলাম, এই ব্যাগটা কি করবি জানোস নি? সুলতান ইবনে আদেলের বিবির কাছে পৌঁছাইয়া দিবি। এই ব্যাগটা দিয়ে যখন ওই আল্লাহর বান্দা চলিয়া যাইতেছে, জুনাইদ বাগদাদি পায়ের ভিতরে ধরছে, আল্লাহর বান্দা আমার নাম জুনাইদ বাগদাদি, এটা আপনি জানেন, আমাকে চিনেন, কিন্তু আমি আপনাকে চিনি না। আপনার পরিচয়টা আমাকে দেন। 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, আমরা পিছনে মুসল্লি হইলাম মাত্র 12 জন, এত জোরে আওয়াজ করে দিলেন। 2 নম্বর দাবিটা আমাকে বইলে যাবেন। এবার ওই ব্যক্তি বলে, জুনাইদ এখনো তোর কাশফ খুলে নাই, আল্লাহর সাথে এখনো তাআল্লুক মাল্লুক ঠিক মতো লাগে নাই, তুই তো ঠিক মতো তোর চক্ষু দিয়ে দেখোস নাই, আমি আমার চক্ষু দিয়ে দেখতেছি, তুই দেখতেছ না। আমরা 13 জন, কিন্তু আমি আমার চক্ষু দিয়ে দেখতেছি এই সুলতান ইবনে আদেলের জানাজারের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 13 লক্ষ ফেরেশতা নাজিল করিয়া দিছে। সুবহানাল্লাহ। জুনাইদ, আমি যদি উচ্চ আওয়াজ না দেই, এই ফেরেশতারা যে কাতার লাগাইছে তাদের কান পর্যন্ত কি যাবে না, আওয়াজ যাবে না, এই জন্য আমি জোরে জোরে আওয়াজ লাগাইছি। এবার বুঝছস নি? হুজুর এটা তো বুঝলাম, কিন্তু আপনি কে? আপনার পরিচয়টা দিলে ভালো হয়। এবার বলে, আমারে চিনস নি? আমারে চিনস না? আমি হইলাম তোদের পূর্বের নবী, আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বুঝলাম আপনি খিজির, বুঝলাম ফেরেশতা আছে। এই ব্যাগের ভিতরে কি আছে? ওই ব্যাগের ভিতরে এমন স্বর্ণ মুদ্রা আছে, ও সুলতান ইবনে আদেল চলে যাইতেছে, তার বিবি খাবে কি, তার 2 বাচ্চা খাবে কি? আল্লাহ আমারে দিয়া এই স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিছে, যতদিন পর্যন্ত এই বিবি বাইসে থাকবো, 2 ছেলে বাইসে থাকবো, স্বর্ণ মুদ্রা বিক্রি করব আর তারা খাইতে থাকবো। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এবার জুনাইদ বাগদাদি এবার সুলতান ইবনে আদেলের বিবির কাছে যায়, ব্যাগটা পৌঁছাইয়া দেয়। আর একটা জিনিস জানতে চা, ও সুলতানের বিবি, তুমি বলো তোমার স্বামী কি এমন আমল করতো তার জানাজারে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইয়া দিল। যার জানাজারে ফেরেশতা আসছে, লোকটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? নিশ্চিত জান্নাতি।
তোমার স্বামী কি এমন আমল করতো? এবার এই যে সুলতান ইবনে আদিলের বিবি বলে, আল্লাহর বান্দা, আমার স্বামীর অল্প আমল ছিল, বেশি আমল করতে পারতো না। আমার স্বামী এই যে একটা আমল করতো, আমার স্বামী কখনো নামাজ ছাড়তো না। কি ছাড়তো না? নামাজ ছাড়তো না। আমরা নামাজ ছাড়ি কি ছাড়ি না? সারি কি সারি না? আর একটা কাজ করতো, আমার স্বামী যখন সময় পাইতো আল্লাহর কালাম নিয়ে বইসা যাইতো। বাবারে, এই যে আমার আয়াতের ভিতরে দুইটা বিষয় ছিল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এক নম্বর হলো আল্লাহর কালাম, দুই নম্বর হলো নামাজ। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব, দুনিয়াতেও একটা কি শান্তি দিয়ে দিব। কি শান্তি দিব? আল্লাহ তারা কি করব? ওয়াকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা এবং মুনকার থেকে বাঁচাবো। ফাহশা আর মুনকার কি জিনিস? আল্লাহ যত দুনিয়াতে গুনাহ আছে সমস্ত গুনাহর দুইটা ভাগে ভাগ করছে, একটা ফাহশা আর একটা মুনকার। নামাজি ব্যক্তি সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকবো। এবার বলতে পারেন, হুজুর আমাদের সমাজে এমন লোকের অভাব নাই, নামাজ পড়ে মিথ্যাও কয়, নামাজ পড়ে কি কয় সুদও খা, নামাজ পড়ে ঘুষও খা, তাহলে আল্লাহর কাতার সাথে মিল হতে পারলো না। ও বাবা, আরেকটা কথা আল্লাহ কইছে, ওয়াকিমিস সালাহ ইকামাতিস সালাহ। ইকামাতে নামাজ যদি কেউ পড়ে, ওই নামাজ তার সমস্ত গুনাহ থেকে বাঁচাবো, ওই নামাজ তার জান্নাতে নিয়ে যাব। ইকামতে নামাজ কারে কয়? একটা সংক্ষিপ্ত কথা কয়ে ফেলাই, ইকামতে নামাজ হইল নামাজে মন লাগাইয়া পড়তে হইব। কি লাগাইয়া? মন লাগাইয়া। জাহেরি বাতিনি মিলাইয়া, সময় থাকলে আলোচনা বুঝাইয়া দিতাম, বুঝানোর মতো সুযোগ পাইলাম না। জাহেরি বাতিন মিলাইয়া কোন ব্যক্তি নামাজ পড়ে, ওই নামাজ তারে সমস্ত গুনাহ থেকে বাঁচাইব, ওই নামাজ তারা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, যে আয়াতখানা তেলাওয়াত করলাম, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বুঝাইতে চেষ্টা করলাম। আল্লাহ তাআলা এই কথাগুলা আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।